দেখতে পান। তিনি তো দেখবেন, আর কেউ না দেখলেও। এই কথা শুনে হযরত ওমর তার কলিজায় আঘাত লেগেছে। বাড়ি ছিল যুবক ছেলে, ছেলেকে গিয়ে প্রস্তাব দিল, বড় ঘটনার দিকে যাব না। এই ওমর ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, দেখে টিম টিম করে একটা আলো জ্বলে ঘরের মধ্যে। বাড়ির সামনে গিয়ে শুনতেছেন বাচ্চারা কান্নাকাটি করতেছে আর মায়ে সান্ত্বনা দিতেছে। এই মা বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা এই তো রান্না হয়ে গেল, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ওমর হযরত ওমর ওই বুড়িমাকে ডাকলেন, ডেকে বললেন, মা এত গভীর রজনীতে আপনি রান্না করেন আর বাচ্চারা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করে, কারণটা কোথায়? বুড়িমা আর চোখের পানি রাখতে পারেন নাই। বুড়িমা কেঁদে দিয়ে বলছেন, শুনেছি ওমর একজন ন্যায্যবাদী লোক, ওমর একজন ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপ্রধান। আমরা দূর দেশ থেকে এসেছি ওমরের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য। আমরা দুর্ভিক্ষে অনাহারে অর্ধাহারে সময় কাটে, আমরা একটু সাহায্য নিতে এসেছি। কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, আজ পর্যন্ত ব্যস্ততার কারণে, গ্যাদারিং এর কারণে, ভিড়ের কারণে সরাসরি রাজদরবারে যেতে পারি নাই। 3 দিন এখানে বসে না খেয়ে সময় কাটাতে হতেছে। ঘরে কিছু নাই, বাচ্চাদের খেতে দিব এমন কিছু নাই। ওই হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে পাথরের টুকরা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতেছি আর বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি। এই যে রান্না হচ্ছে, এই করতে করতে বাচ্চারা ঘুমিয়ে যাবে, এটাই হলো আমার পরিকল্পনা। হযরত ওমর শুনে আর চোখের পানি রাখতে পারেন না। হযরত ওমর ওই বুড়িমাকে বললেন, মা একটু অপেক্ষা করেন, দেখি আমি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিয়ে চলে গেছেন যে বাইতুল মাল অর্থাৎ খাদ্যমন্ত্রী ছিল আসলাম। আসলামকে বলছে, দরজা খোলো, খাদ্য গুদামের দরজা খোলো। খাদ্য গুদামের দরজা খুলে আটার বস্তা বলল, একটা বের করো। বের করেছে। আসলাম বলছে, আমিরুল মুমিনিন আমার মাথায় তুলে দেন, ধরেন। বড় অবস্থা কি আমরা আরেকজনের সহযোগিতার মাধ্যমেই তো মাথায় নেই, ঠিক কিনা? মাথায় নেন, আমার মাথায় দেন। ওমর বলছে, আমিরুল মুমিনিন বলছেন, না আসলাম, এই দায়িত্ব তোমার ছিল, কিন্তু আজকে এই আটার বোঝা মাথায় নেওয়ার দায়িত্ব আমার পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কর্মচারী না রাষ্ট্রপ্রধান? কোনটা? রাষ্ট্রপ্রধান কর্মচারীকে বলছে, আজকে তুমি মাথায় নেবা না, আমার মাথায় তুলে দাও, কারণ আজকে আমি যে দৃশ্য দেখে এসেছি, আমি না জানি কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রপ্রধান কাকে বলে? রাষ্ট্রপ্রধান যদি আপনার আমার দেশের মতন, আপনার আমার সমাজের মতন হতো, রড বালি সিমেন্ট টাকা পয়সা সমানে খেয়ে এই ভুড়ি করতে পারত না। আমাদের নেতারা, আপনাদের এলাকার নেতারা ভালো, অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের তো একটু যাওয়া হয়, কম বেশি ঘোরাফেরা হয় মাহফিলের কারণে।